হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের দুলাল স্যার দুলাল ইংলিশ একাডেমি কাদেরগঞ্জতে আজকে হাজির হলাম তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে। আর এই তথ্যটি হচ্ছে কেমন করে সামারি এবং থিম লিখতে হবে। বিশেষ করে সামারি রাইটিং ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট ইভেন বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতেও সামারি রাইটিং আসে। আর থিম রাইটিংটা আসবে ক্লাস 12 থেকে 11-12 অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে অ্যাডমিশন প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষা পর্যন্ত এই থিম রাইটিংটা আসতে পারে। তো সামারি রাইটিং বা থিম রাইটিং সম্বন্ধে আমাদের প্রত্যেকের বললে ভুল হবে, প্রায় মোস্ট অফ দ্য স্টুডেন্টসেরই ভ্রান্ত একটি ধারণা আছে যে প্যাসেজ থেকে যা লিখে দিব তাই হয়ে যাবে সামারি। নেভার এভার। প্যাসেজ থেকে যদি একটি সেন্টেন্স হুবহু তুলে দাও তাহলে থিম আর ওই সামারিতে ডাবল জিরো পেয়ে যাবে। সো বি কেয়ারফুল। আর এই এত সহজ বিষয়টিকে সামারি এবং থিমের মতো একটি সহজবোধ্য কোশ্চেনকে আমরা কখনোই ভুল করব না যদি তোমরা এই ক্লাসটি নিয়মিত দেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, থিম এবং সামারি লিখতে গেলে তোমাকে শুধুমাত্র ফ্রি হ্যান্ড রাইটিং এ মাত্র 3টি প্রশ্নের উত্তর লিখবা। 3টি প্রশ্নের উত্তর যদি তুমি লেখো তাহলেই সামারি এবং থিম রাইটিং এ 10-এ 10 পাওয়া সম্ভব। আর সেটি হচ্ছে থিম এবং সামারি লিখতে গেলে প্রথমে প্যাসেজটি বা ওই কবিতাটি ভালো করে পড়ে নিবা, তারপর নিজেকে প্রশ্ন করবা কি সম্বন্ধে বলা হয়েছে এবং সেটা কি বা সেটা কাকে বলে, এটার উত্তর দাও। তারপর ওই ব্যক্তি বস্তু বা বিষয় সম্বন্ধে কি বলা হয়েছে এটা লিখো এবং তারপরে লিখবা ওই গল্প থেকে বা ওই কবিতা থেকে তুমি কি শিখলে। তাহলে 3টি প্রশ্নের উত্তর লিখলে সামারি এবং থিম রাইটিং এ 100% মার্কস তোমরা পাবা। সো 3টি প্রশ্ন অবশ্যই নিজেকে করো এবং উত্তরগুলোকে সুন্দর করে সঠিক সেন্টেন্সে খাতায় উপস্থাপন করো, তাহলে দেখবা থিম রাইটিং এবং সামারি রাইটিং এ তোমরা 100% দ্যাটস মিন 10-এ 10 মার্ক পেয়েছো। এছাড়াও আরো অতিরিক্ত ক্লাসগুলো পেতে আজই যোগাযোগ করো দুলাল ইংলিশ একাডেমি কাদেরগঞ্জ।